আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। ড্রোনের পর নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ বিমান, এবার মিসাইল তৈরির পালা। বাংলাদেশের কাছে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো মিসাইল নেই, অথচ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার কাছেও রয়েছে দূরপাল্লার মিসাইল সিস্টেম। বাংলাদেশের হাতে থাকা সর্বোচ্চ মিসাইলের রেঞ্জ 250 কিলোমিটার। বর্তমান বাস্তবতায় যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। মাঝখানে শোনা গিয়েছিল বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে মিসাইল ডেভেলপ করার মিশনে রয়েছে। বজ্র-1 নামের এই মিসাইলকে নিয়ে এরপরে আর কোনো তথ্য জানা যায়নি। যুদ্ধ পরিস্থিতিতে দূরপাল্লার মিসাইল ও ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর তা আমরা দেখেছি ইসরায়েলের উপর ইরানের জবাবি হামলায়। পুরো বিশ্বই শক্তের ভক্ত নরমের জম। ইরানের মিসাইল আর ক্ষেপণাস্ত্রের কাছে দুর্বল ইসরায়েল, অথচ ফিলিস্তিনিদের জন্য জম। তাই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনীর বিকল্প নেই। বাংলাদেশের সেনাপ্রধানও সেটাই মনে করেন। বাংলাদেশের মিসাইল ডেভেলপমেন্ট প্রকল্পের ভবিষ্যৎ কী? বাংলাদেশ কি আদৌ কোনো মিসাইল তৈরি করতে পারবে? বজ্র-1 মিসাইল কি স্বপ্নই রয়ে যাবে, নাকি চমক দিয়ে বাস্তবে পরিণত করার কাজ করছে বাংলাদেশ? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বলছে সামরিক শক্তি যদি বাংলাদেশ বৃদ্ধি না করে তাহলে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হতে পারে বাংলাদেশকে। আমাদের কথা নয়, বাংলাদেশের সেনাপ্রধানও এটিই মনে করেন। তিনি মিয়ানমারের সাথে রিলেশন সম্পর্কে বলতে গিয়ে বলেন, জাতীয় নীতি থেকে প্রতিরক্ষা কূটনীতি নির্ধারণ হলেও সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে বাজেট ও বিনিয়োগ বাড়ানোর দরকার। বাংলাদেশ সরকার বর্তমানে সামরিক খাতে বরাদ্দ দেয় প্রতি বছর 4 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার, যার অধিকাংশই ব্যয় হয় আমাদের সৈনিকদের বেতন ভাতা এবং রক্ষণাবেক্ষণের জন্য। ফলে সামরিক বাহিনী গবেষণার জন্য নিয়মিত বাজেট সংকটে ভোগে। যখন আমাদের সামরিক বাহিনীর কাছে অর্থই থাকবে না, তখন কিভাবে তারা অত্যাধুনিক প্রযুক্তির উপর গবেষণা চালিয়ে যাবে? এত অল্প পরিমাণ রিসোর্সের মাঝেও যে বাংলাদেশের সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ সরঞ্জাম তৈরি করেছে, তার জন্য তাদের সাধুবাদ জানাতেই হয়। তবে দূরপাল্লার মতো মিসাইল তৈরি করতে প্রয়োজন বিপুল পরিমাণে অর্থ। বাংলাদেশের কাছে দূরপাল্লার মিসাইল চলে আসুক, তা ভারত কিংবা চীন কেউই চাইবে না। তাই এখানে বন্ধু দেশগুলোর সাহায্য পাওয়া যাবে না। যা করার তা বাংলাদেশকেই করতে হবে। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিসাইল তৈরির কারখানা স্থাপনের ঘোষণা দেন। বাংলাদেশ সমরস্ত কারখানা অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করতে যাচ্ছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং যুগোপযোগী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সমরস্ত কারখানা নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সমরস্ত্র কারখানা অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল FN-16 তৈরির পরিকল্পনা গ্রহণ করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় তা বাস্তবের রূপ নেয়। তবে এই ধরনের মিসাইল দিয়ে দুশ্মনকে যুদ্ধক্ষেত্রের সামনাসামনি আঘাত করা গেলেও ঘরে বসে একটি বাটন চাপের মাধ্যমে দুশ্মনের কলিজায় আঘাত করা সম্ভব নয়। এটি করতে হলে বাংলাদেশকে দূরপাল্লার মিসাইল ডেভেলপ করতে হবে। এখন পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশ দূরপাল্লার মিসাইল তৈরির ঘোষণা না দিলেও সেনাপ্রধানের বাজেট বৃদ্ধির কথায় এটাই স্পষ্ট হয় যে তাদের মাথায় এটিও রয়েছে। বজ্র-1 আর ফেসবুক কিংবা ইউটিউবে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান তৈরি করবে, এটি ভাবাও একসময় ছিল স্বপ্নের মতো। অথচ আজ বঙ্গবন্ধু ফাইটার জেট 1 বাস্তবে পরিণত হচ্ছে। ইতিমধ্যেই বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 1-এর প্রোটোটাইপ কাঁপিয়েছে পুরো বিশ্ব। একইভাবে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার মিসাইলও বাস্তবে পরিণত হবে একদিন। আজকের ভিডিও এ পর্যন্তই। অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজ। আল্লাহ হাফেজ।